আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। সামাজিক আচরণবিধি দেখেন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় অন্য সম্প্রদায়কে উপহাস করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। হতে পারে যে যারা উপহাসকারী তাদের চাইতে ওরাই ভালো যাদের উপহাস করা হয়েছে। যাদেরকে তোমরা তিরস্কার করছো তোমাদের চাইতে ওরা ভালো হতে পারে। ওয়ালা নেসাম মিন নেসাইন, কোনো নারী কোনো নারীকে উপহাস করবে না, আন্ডার এস্টিমেট করবে না। হতে পারে যে তোমরা যাদেরকে উপহাস করছো তারা তোমাদের চাইতে ভালো, এটা আল্লাহই জানেন। কাজে কাউকে উপহাস করবে না, কাউকে ঠাট্টা করবে না, অহংকার করবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজুল বিল আলকাব, খারাপ উপাধিতে কেউ কাউকে ডাকবে না। এই দোষারোপ করাটা একটা বিরাট ব্যাপার। এটা পরিবারে যদি কোনো একটা অঘটন ঘটে, একটা টাকা হারিয়ে গেছে, একটা মাল নষ্ট হয়ে গেছে, একটা ক্ষতি হয়ে গেছে, তখনই দেখবেন পরিবারের যারা প্রধান তারা দুর্বলদের উপরে জিজ্ঞাসা, এইটা তুমি করছো? যদি পুত্রবধূ দুর্বল থাকে তাকে বলবে, তুমি এটা করছো? অথবা যদি ছেলে মেয়েদের মধ্যে কেউ ছোট দুর্বল থাকে, তুই এইটা করছিস? এটা কিন্তু তারা হয়তো কেউ বড়রা করছে, ছোটরা কেউ করে নাই, কিন্তু তাদের উপরে এই দোষটা চাপানো হয়। এটা সমাজে বিরাট ক্ষতি হয়। আমার নিজের জীবনে ঘটনা, আমি গোমস্তাহুর তাফসীর করতে গেছি বহু আগে। একটা গরিব পরিবারের 50টা টাকা হারিয়ে গেছে। এখন এই টাকাটা একটা কিশোর ছেলে 14-15 বছর, এখন পরিবার লোক ওই ছেলেকে, তুই টাকা নেছো, ও তো টাকা নেয় নেই, মনে খুব ক্ষুব্ধ। তো গোমস্তাহুর আমি সলিমান মিয়া কলেজ মাঠে আমার 2 দিন বা 3 দিনের প্রোগ্রাম ছিল। তো পরের দিন হাঁটতে হাঁটতে যখন গোরস্থানে ওইখানে গেলাম, যাই দেখি যে ওই ছেলেটা একটা পাটের ছোট্ট একটা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে একটা সাতন গাছে সে ঝুলে আছে ছেলেটা। 50টা টাকার মামলা। এই যে মানুষকে দোষারোপ করা না জেনে শুনে, এটা কিন্তু মস্ত বড় অপরাধ। এবং এটা সাধারণত শক্তিশালীরা দুর্বলদের উপরে এই দোষটা চাপায় সব সময়, দেখবেন। কাজে এটাকে ছোটখাটো মনে করবেন না, এটা কোরআনের কথা যে তোমরা একে অপরকে দোষারোপ করিও না, কার উপরে দোষ চাপিও না। জেনে শুনে বলো, পরীক্ষা করে বলো, তদন্ত করো, তারপর বলো। এরকম এমনি ঢালাও ভাবে কাউকে দোষারোপ করো না। কোরআনে যেটা আদেশ, এটা ফরজ না? কোরআনে যদি আল্লাহ আদেশ, এটা ফরজ না? এখানে একটা ফরজ কাজ। আপনার দোকানের কর্মচারী একটা হারাই গেছে টাকা, আপনি দুর্বল যায়, তুই নেছো নাকি? এই দুর্বলে নেছে নাকি? কিন্তু সবাইকে জিজ্ঞাসা করা হয় না যে তুমি নেছো নাকি। এই যে দোষারোপ করা, সতর্ক থাকবেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ উপাধিতে কাউকে ডাকবে না। কথা বলতে পারছেন? এগুলো আপনারাও জানেন। আমি যদি বলি তো আমিও তো সেই অন্যায়টা করলাম। আমার মনে এরকম বহু আছে, আপনার গ্রামে শুনি মানুষ কে কাকে ডাকে, একটা খারাপ উপাধি দিয়ে মানুষকে ডাকে এবং ওটা পরিচিত হয়ে যায় যে অমুক লোক ওই। যদি খারাপ উপাধিতে তোমরা কাউকে ডাকবে না। বেশ আল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ফাসেক নাম ইমানের পরে অত্যন্ত অপছন্দনীয়, অত্যন্ত খারাপ। ইমানের পরে ফাসেক নাম, এই কথাটা হলো আবু জাহেলের ছেলে একরাম ইবনে আবু জাহেল মক্কা বিজয়ের পরে ও তো পালিয়ে যাচ্ছিল, লোহিত সাগর পায়ে দিয়ে পালিয়ে যাবে, কিন্তু তার স্ত্রী উম্মে হাকিম সে ইসলাম গ্রহণ করেছিল। তো স্ত্রী টের পাইয়া তার পিছনে ধাওয়া করে তাকে ধরে নিয়ে আসে যে তুমি চলো আল্লাহ রসুলের কাছে, তোমার নিরাপত্তার জন্য আমি আল্লাহ রসুলের পাগড়ি নিয়ে আসি, তুমি আল্লাহ রসুলের কাছে চলো, তোমাকে কিছু বলা হবে না। তখন এই একরাম ইবনে আবু জাহেল ফিরে আসলো। আবু জাহেলের ছেলে বড়সের তো সোহেল ইবনে আমর, সেও ইসলাম গ্রহণ করছিল। তো এই একরামা আল্লাহ রসুলের কাছে আসলেন, ইসলাম গ্রহণ করলেন এবং সে ছিল সেনাপতি। পরবর্তী ইসলাম গ্রহণ করার পরে সে সেনাপতিত্বের দায়িত্ব পালন করছে, বহু যুদ্ধতে তিনি করেছেন একরাম ইবনে আবু জাহেল। তো এখন উনি ঈমান লওয়ার পরপরই কিছু সাহাবীরা বলছে ফাসেকের ছেলে ফাসেক, মানে ওই যে আবু জাহেলের খারাপ কীর্তিকর্ম এটা তারা সহ্য করতে পারে না, ওকে দেখে ওকে এটা বলছে। তো তখন আল্লাহ বলছেন যে ঈমানের পরে ফাসেক নামটা খুব খারাপ। সে লোকটা ঈমান এনেছে, তারপর তোমরা বলো ফাসেকের ছেলে ফাসেক,
এটা বলা তোমাদের ঠিক না, এই ধরনের তোমরা কথা বলো না। একটা মানুষ ঈমান আনলে পিছনের তার পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। এই কলেমার এত বড় ক্ষমতা। অমাল্লাম ইয়াতুব, আর যদি কেউ তওবা না করে ফাউলাইকুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। দেখেন, এই বিষয়গুলি কিন্তু সামাজিক বিষয়। আমরা শুধু মনে করি নামাজ পড়লে বেরতে যাব। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আদেশ আমাদেরকে মানতে হবে। বুঝে নেন, এগুলা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, অনেক ধারণা ত্যাগ করো। অনেক ধারণা, অনেক খারাপ এই। তারপরে যদি আপনি কোনো কিছু না পান তা বলবেন আকীদা খারাপ। এটা কিন্তু একটা বড় হাতিয়ার। একটা লোক ঠিক মতো আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো সব কিছু করে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যা করেন আমি তা করি, বা অন্য একটা লোকে তাই করে। এখন তারপর কি বলার আছে? তাহলে ওনার আকীদা খারাপ। আর সাধারণ মানুষ তো কিছু বোঝে না, আকীদা খারাপ, এই কারণে সে তাকে খারাপ জানলো। তো এই যে আকীদা খারাপ, এইটা যে আপনি বললেন, আপনি কি গায়েব জানেন? আকীদাটা কি? আকীদা মানে বন্ধন, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে বন্ধন, আল্লাহর সাথে আমি জীবন সম্পত্তি বিক্রি করে আমি মোমেন হয়েছি, আল্লাহর গোলাম হয়েছি, এই যে বন্ধনটা, এইটা ঠিক না ভুল, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে? কিন্তু যারা বলেন অমুকের আকীদা খারাপ, তারা কিন্তু শিরকের গুনাহ করছেন। তার মানে আপনি গায়েব জানেন। অমুকের আকীদা খারাপ, তার মানে আপনি গায়েব জানেন। আপনি কি করে বলতেন আকীদা খারাপ? হাসরের ময়দানে রাসূলরা উম্মতের পক্ষে সাক্ষী দিবে না। পরিষ্কার করে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, যেদিন আল্লাহর সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন, ফায়াকুলু, তিনি বলবেন, আল্লাহ বলবেন, মাজা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে? তোমরা জাতির কাছে আমার পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে গেছো, কি জবাব পেয়েছো? ক্বালু লা ইলমা লানা, রাসূলরা বলবেন আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের খবর রাখেন। তো ঈমানটা হলো গায়েব। এই যে আপনারা বলছেন, এর মধ্যে কোনো সিইডি থাকতে পারে, ডিবির থাকতে পারে, কোনো শত্রু থাকতে পারে, আমরা কি জানি? এই জন্য ঈমানটা হলো গায়েব। রাসূলরাও উম্মতের কথা বলবে না যে আমার এই উম্মত ঈমানদার, বলছে ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। তো এখন আপনি যদি বলেন যে ওনার আকীদা খারাপ, তাহলে আপনি গায়েব জানেন? তাহলে এই কথা কিন্তু বড় বড় আলেম ওলামারা বলে। একটা মানুষের কোনো দোষ দেখাতে পারে না, সে আপনাদের মতো সব আমলটা ঠিক আছে, তখন মানুষকে ফিরাবে কি বললে ওনার আকীদা খারাপ। আর সাধারণ মানুষ তো বলছে না, হুজুরে বলছে আকীদা খারাপ, এই লোকটা থেকে আমার দূরে থাকা দরকার। এই তো সমাজের অবস্থা। কিন্তু হাসরের ময়দানে 50,000 বছরের সমান দিন বিচার হবে, সেই দিন এগুলা দেখবেন যে এগুলা কত গুরুত্বপূর্ণ কথা। এইগুলি কত গুরুত্বপূর্ণ, এটা নামাজের মতো এগুলো ফরজ, প্রত্যেকটা কথা মানা আপনার। কাজেই সাবধান হন। ওয়ালা তাজাসসু, কারো গোপন বিষয় অনুসন্ধান করিও না। গোপন বিষয় অনুসন্ধান, কে কিভাবে প্রস্রাব করে, কে কিভাবে মলত্যাগ করে, কে কিভাবে খায়, কে কিভাবে ঘুমায়, কে কি করে, এইটা অনেক সময় মানুষ সংগ্রহ করে, এর দ্বারা মানুষের দুর্নাম করে। এইটা হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন, কারো গোপন বিষয় তুমি অনুসন্ধান করবে না। তোমার কাছে যদি বিচার আসে বা তুমি বিচারকের কাছে যদি অভিযোগ করে, সেইটার বিচার হবে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। ওলা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করো না। একটা লোকের দোষ আছে, পিছনে সমালোচনা করা, ব্যাকবাইটিং, এটা গীবত। এই গীবত করা হারাম। কারো গোপন অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হারাম। আল্লাহ বলেন, আইহুব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসে, পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, ফাকারিহতুমুহু, তোমরা তা অপছন্দ করো। তোমাদের কেউ আছো কি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? যদি না খাও তাহলে গীবত করি না। গীবত মানে মরা মানুষের গোশত খাওয়া, এটা হলো দুনিয়া। আর হাসরের ময়দানের বিচার আরো ভয়ঙ্কর। আর গীবত আসাদ্দু মিনাল জিনা। আর ভোতান হলো যে দোষ নাই সেই দোষে দোষারোপ করা, এটা হলো আসাদ্দু মিনাল কতল। আল্লাহ রাসূল বলেছেন হত্যার চাইতে বড় অপরাধ। অমুকে হাদিস মানে না, আপনি জানেন যে হাদিস মানে কিনা, আপনি ঢালাও বলে দিলেন, আর হুজুর আপনি সবাই আপনার কথা মানলো, তাহলে আপনি একটা ভালো লোক থেকে মানুষ ফিরে এলেন।
যেটা কত বড় অপরাধ, আসাদ্দু মিনাল কতল, গীবত, বহতান, এগুলি আল্লাহ নিষেধ করেছে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়াময়। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, এবং আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন শাখায়, বিভিন্ন সম্প্রদায়, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এ পর্যন্ত থাকবে। তো এখানে এই আয়াতের সারাংশটা বলে কথা শেষ করছি ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাঘরের ছাদে উঠে আল্লাহ রাসূল আযান দিতে বললেন। এখন বেলাল হলো হাফসি গোলাম, গালে দাগ। এখন এই বেলাল যখন কাবাঘরের উপরে উঠে আযান দিল, তখন মুশরিক নেতারা বলে, হায় রে হায়, আজকে মুসলমানরা কাবাঘরের ইজ্জতটাই নষ্ট করে দিল। একটা কালো কাক, কোথাকার গোলাম, সেইটাকে আযান দিতে কাবাঘরের উপরে উঠেছে। এখন বড় বড় নেতারা বলে, আত্তাব ইবনে আসিদ এক বড় নেতা, সে বলে যে আল্লাহ রহম করছে যে এই দৃশ্য দেখার আগে আমার বাবা মরে গেছে, আমার বাবা এটা দেখলে খুব কষ্ট পাইত। তা আবার সফওয়ান ইবনে উমাইয়া, সেও এইভাবে মন্তব্য করলো যে এর আগে আমার বাবা মারা গেছে। উমাইয়া বিরাট ধনী মানুষ, সফওয়ান ইবনে উমাইয়া তার ছেলে। আবু সুফিয়ানও সেখানে ছিল। সে বলে, আমি কিছু বলবো না, আমি বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জেনে ফেলবেন। এভাবে তারা তিনজন কথা বলতেছিল। তখন আল্লাহ রাসূল তাদের তিনজনকে ডাকলেন, ডাকে বলে, তোমরা এই কথা বলো নাই, কি করবে? আমরা তিনজন এক জায়গায় কেউ উঠিনি। আইতে রাসূলকে কে বললো? তো নিশ্চয়ই আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে। যখন আল্লাহ রাসূল বলে যে তোমরা এই তিনজন এই কথা বলো নাই, তখন ওরা ঘাবড়ে গেল যে আমরা তো বলেছি, আমরা তো তিনজন কেউ উঠি নাই, তো রাসূলকে কে জানালো? আল্লাহ জানিয়েছেন, তাহলে তিনি আল্লাহ রাসূল। তখন ওরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ের পরে। আর আল্লাহ এখানে এটা বলে দিলেন যে তোমরা বেলালকে তুচ্ছ করছো, তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, এবং তোমাদের বিভিন্ন গোত্রে ভাগ করেছি। কেন? একে অপরকে চিনতে পারবে। মনে করেন একটা লোক আব্দুর রহমান, এখন ওই আব্দুর রহমান ওই গ্রামে 5 জন আছে। এখন একজন আব্দুর রহমান বিশ্বাস, একজন আব্দুর রহমান হাওলাদার, একজন আব্দুর রহমান তালুকদার। এটা যদি হয় তাহলে আপনি বলবেন যে আমি ভাই আব্দুর রহমান তালুকদারকে চাই, তখন আপনি বলবেন আব্দুর রহমান তালুকদার ওই বেরি। আর 3 জন 4 জন আব্দুর রহমান সব যদি পদবি না থাকে, তাহলে আপনি এই সব কটা লোকে একত্র না করিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন আব্দুর রহমানকে আপনি চান। এই জন্য আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে শাখায় বিভক্ত করেছি, গোত্রে বিভক্ত করেছি। এটা হলো তোমাদের পরিচয় সুবিধার জন্য, তোমরা সহজেই পরিচয় লাভ করতে পারবে এই জন্য। কিন্তু তোমরা তো সবই একই আদম হওয়ার সন্তান। আর তোমরা কেউ বংশমর্যাদা, কেউ সুন্দর কালো ফর্সা, ছোট বংশ বড় বংশ, এটার মধ্যে তোমাদের সম্মান নয়। তোমাদের সম্মান হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কে? তাকওয়া কার মধ্যে বেশি আছে? যে আল্লাহকে ভয় করে, যে অধিক তাকওয়ার অধিকারী, সেই সম্মানের অধিকারী। বংশগতভাবে কোনো মানুষ সম্মানের অধিকারী নয়। এই কথা আল্লাহ তাআলা ইয়াতে